আমার বর্তমান মানবিক সরকারের কাছে প্রশ্ন, এই সরকারের মেয়াদ 3 বছর হয়েছে, 3 মাস হয়েছে মাত্র। কারা কি উদ্দেশ্যে একটি বিরাট জাতিগোষ্ঠীকে নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত করছে? বাংলাদেশে প্রায় 20,000 মেডিকেল টেকনোলজিস্ট, ডেন্টাল বেকার আছে। রাষ্ট্র কি বেকার সৃষ্টি করার জন্য আমাদের সৃষ্টি করেছে? আমাকে যখন জন্ম দিয়েছেন, আমার রিজিকের ব্যবস্থা আপনাকেই করতে হবে। আমাকে যখন জন্ম দিয়েছেন, আমার মৌলিক অধিকারও আপনার পূরণ করতে হবে। আমার ছাত্ররা, আমার ছাত্রী বোনেরা, তারা আজ রাজপথে নেমে এসেছে জীবনের তাগিদে। আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব। আমরা যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। বাংলাদেশ ডেন্টাল পরিষদ আয়োজিত 4 বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশনের দাবিতে আজকের এই উত্তাল তরঙ্গে বৈষম্যের শিকার, নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার ডেন্টাল টেকনোলজিস্টদের আজকের এই মহাসমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের সংগ্রামী সভাপতি মোশাররফ হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে পেশাজীবী নেতা হিসাবে যিনি নেতৃত্ব দিয়েছেন, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমটেপের সংগ্রামী সভাপতি, নির্যাতিত নিপীড়িত পেশাজীবী নেতা AK মুসা লিটন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন কামাল হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মেডিকেল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি টিচার্স অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন BMT এর যুগ্ম মহাসচিব এবং এমটেবের যুগ্ম মহাসচিব, রাজপথের পেশাজীবী নেতা আইনুল হক ভাই এবং ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন পথহারা, অধিকার বঞ্চিত ডেন্টাল টেকনোলজির ভাই বোনেরা। আমি আপনাদেরকে একটি কথা বলার জন্য এসেছি। আজকে যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা এসেছেন, আপনারা বাংলাদেশের বিবেক, বাংলাদেশের এই সমাজের যেখানেই অবিচার হয়, বৈষম্যের শিকার হয়, আপনাদের সংবাদপত্রের প্রচারণের মাধ্যমে এগুলো প্রকাশ পায়। তাই বাংলাদেশ ডেন্টাল পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। আমার একটি দাবি, আপনি রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জনগণের সেবা প্রদানের লক্ষ্যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করেছেন, কিন্তু আজকে এমন একটি প্রেক্ষাপট তৈরি করেছে, সায়েন্স ফ্যাকাল্টি থেকে পাশ করার পরেও কেন মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমা, এই ডেন্টাল টেকনোলজিস্টরা কেন প্র্যাকটিস রেজিস্ট্রেশন পাবে না? যদি আমি প্রশ্ন রাখি, এই প্রত্যন্ত অঞ্চলের টেকনাফ থেকে তেঁতুলিয়া এই ডেন্টাল টেকনোলজিস্টরা সেবা থেকে বঞ্চিত, প্রান্তিক পর্যায়ের অসহায় গরিব মানুষের সেবা প্রদান করে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, প্রান্তিক পর্যায়ে অসহায় মানুষের সেবা প্রদান করার জন্য ডেন্টাল টেকনোলজিস্টরা সুলভ মূল্যে সেবা প্রদান করছে। আমার বর্তমান মানবিক সরকারের কাছে প্রশ্ন, এই সরকারের মেয়াদ 3 বছর হয়েছে, 3 মাস হয়েছে মাত্র। কারা কি উদ্দেশ্যে একটি বিরাট জাতিগোষ্ঠীকে নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত করছে? আমাদের প্রয়োজনে ডেন্টাল কোর্স খোলা হয়নি, রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের মানুষের সেবা প্রয়োজনে এই ডেন্টাল কোর্স খোলা হয়েছে। আপনারা মনে করবেন হুইয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমান ডেন্টাল কোর্স 4 বছর মেয়াদী, আন্তর্জাতিক সমস্ত
নিয়ম মেনে এই বাংলাদেশের ডিপ্লোমা টেকনোলজিস্টদেরকে 4 বছর মেয়াদী কোর্স করা হচ্ছে, যেখানে তারা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত সেই স্বীকৃত অংশকে পদদলিত করে একটি গোষ্ঠী, একটি সিন্ডিকেট এই রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করছে। ভাইরা আমার, আপনাদেরকে একটা জিনিস ভেবে দেখতে হবে, আমাদের প্রয়োজন, আমরা ডিপ্লোমা করেছি, একটা থানায় একজন ডেন্টাল টেকনোলজিস্ট, একজন বিডিএস থাকে, আমরা নিশ্চিত হয়ে বলতে পারি চাকুরির সুবাদে ডেন্টাল সার্জনরা শুধু উপজেলা পর্যায়ে চাকরি করে, কিন্তু উপজেলায় অসহায়, নিবৃত এবং সেবা থেকে বঞ্চিত একজন টেকনোলজিস্ট, একজন রুগীও নয় যে ডেন্টাল সার্জনরা দেখে, সমস্ত রুগী দেখে মেডিকেল টেকনোলজিস্টরা। বাংলাদেশে প্রায় 20,000 মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল বেকার আছে। রাষ্ট্রকে বেকার সৃষ্টি করার জন্য আমাদের সৃষ্টি করেছে। আমাকে যখন জন্ম দিয়েছেন, আমার রিজিকের ব্যবস্থা আপনাকেই করতে হবে। আমাকে যখন জন্ম দিয়েছেন, আমার মৌলিক অধিকারও আপনার পূরণ করতে হবে। বর্তমান সরকারের মানবিক প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর এত স্থিতিশীলতা, এত সুন্দর রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যেখানে বৈষম্য দেখছেন, আপনি নিজে ছুটে যাচ্ছেন, গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, কিন্তু উপরতলায় বসে থাকা একটা সিন্ডিকেট বাজরা এই মেডিকেল টেকনোলজিস্টদের জীবন নিয়ে সিনেমিনি খেলছে। আমরা আপনার সদাই দৃষ্টি আকর্ষণ করছি, কারণ রাষ্ট্রের কোন পর্যায়ে বিচার না পাইল এদেশের মানুষের মেডিকেল টেকনোলজিস্টদের একটা জায়গায় আস্থা আছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এই বৈষম্যের বাংলাদেশে বৈষম্য মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়বে। আপনারা চিন্তা করে দেখবেন, ইতিমধ্যে 28টি মেডিকেল টেকনোলজি কলেজ খোলা হয়েছে। এদেশের মানুষের স্বাস্থ্য সেবা সুলভ মূল্যে নিশ্চিত করার জন্য 28টিতে ডেন্টাল কোর্স খোলা হয়েছে। প্রান্তিক পর্যায়ে একজন মানুষ দন্ত সেবা থেকে যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়েই ডেন্টাল কোর্স খোলা হয়েছে। আমার ছাত্ররা, আমার ছাত্রী বোনেরা, তারা আজ রাজপথে নেমে এসেছে জীবনের তাগিদে, জীবনের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ফিরে এসেছে। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে পদযাত্রা করে আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব। আমরা যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকার জন্য যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জিত না হবে, ততক্ষণ পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের এখানে অবস্থান করব।